অনেকেই পুরাতন মোবাইল কিনে। পুরাতন মোবাইল কেনার পরে অনেকে বিপদে পড়ে যায় যে এই মোবাইলটি চোরা মোবাইল কিনা বা এই মোবাইলের নামে কোনো থানায় কমপ্লেন আছে কিনা সেই সমস্ত ঝামেলায় আমরা পড়ে যাই। তো পুরাতন মোবাইল কেনার আগে আপনি কিভাবে চেক করে নেবেন যে আপনার সেই মোবাইলটিতে কোনো থানায় কমপ্লেন করা আছে কিনা। যদি এই বিষয়টি আপনি চেক করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার ফোনটি সেকেন্ড হ্যান্ড হওয়ার পরেও কিন্তু আপনি খুব ভালোভাবে থাকতে পারবেন। কারণ অনেক সময় দেখা যায় যে পুরাতন মোবাইল কেনার পরে সেই চোরা মোবাইলের কারণে কিন্তু পুলিশের কাছে আমাদেরকে যেতে হয়। তো আমরা কিভাবে এই জিনিসটা চেক করব, কিভাবে আপনি জানতে পারবেন যে আপনার মোবাইলটি ফুল ফ্রেশ আছে, আপনার মোবাইলের নামে থানায় জিডি করা হয় না, কোনো কমপ্লেন করা হয় না, এটা আপনি কিভাবে বুঝবেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভিডিওটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং এই ভিডিওটি দেখার পরে যারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন। লাইভে আপনাদের দাওয়াত রইল আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনি কমেন্ট করে জানাবেন যে আপনি আমার পরিবারে যুক্ত হয়েছিল বলে আমিও আপনার পরিবারে চলে যাব। তো গুরুত্বপূর্ণ বিষয়টি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা সবাই একটু ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, কারণ অনেকেই পুরাতন মোবাইল কিনে ঝামেলায় পড়ে, এরপরে পুলিশের ঝামেলায় তার অনেক সমস্যা হয়ে থাকে। তো সেজন্য আপনাদের আজকে গুরুত্বপূর্ণ এই সেটিংসগুলো দেখিয়ে দেব কিভাবে আপনি সেই পুরাতন মোবাইল কেনার আগে চেক করে নেবেন যে এই মোবাইলটিতে কোনো ঝামেলা আছে কিনা। তো চলুন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আরেকটা রিকোয়েস্ট করতে চাই, যারা এখনও ফেসবুক পেজটি ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন এবং আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনি আমার পরিবারে যুক্ত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন এবং প্রতিদিনের রাতের লাইভে আপনাদেরকে দাওয়াত রইল, ইনশাল্লাহ যুক্ত হয়ে যাবেন। আমার পরিবারের ভালোবাসার যে মানুষগুলো আছে তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। 06#। এই নাম্বারটা আসার পরে এখানে দেখতেছেন আপনারা যে আইমি নাম্বার চলে এসেছে। এই আইমি নাম্বারটা আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনারা ক্রোম ব্রাউজারটি আছে, যে ক্রোম ব্রাউজারটিতে আপনি চলে যাবেন। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনি দেখতেছেন IMEI ইনফো, এই ওয়েবসাইটের উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে আপনি যে আইমি নাম্বারটা কপি করেছেন সেই আইমি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। পেস্ট করে দিয়ে দেওয়ার পরে এখানে চেক লিখে দিবেন। চেক লিখে দেওয়ার পরে একটু সময় নেবে, সময় নেওয়ার পরে নতুন একটা ওয়েবসাইটে আপনাকে ঢুকিয়ে দিবে। আপনি এখান থেকে ভেরিফাই করে নেবেন। এরপরে আপনি নিচে চলে যাবেন। নিচে চলে আসার পরে একদম দেখবেন যেখানে লক ডিভাইস আছে, হ্যাঁ, লক ডিভাইস চেক, এই লক ডিভাইসের উপরে আপনি চেক করে নেবেন। লক ডিভাইসের উপরে আপনি ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনি নিচে যাবেন, নিচে গিয়ে এখানে চেক লস্ট, এটার উপরে আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে, তবে আপনার ডাটা কানেকশন কিন্তু অন রাখতে হবে। তো একটু সময় নিতে হবে, কারণ নেটের উপরে ডিপেন্ড করে কতটা ফাস্ট আপনাকে দেখিয়ে দিবে। তো এখানে আপনার সমস্ত ইন্টারনেট কিন্তু চলে এসেছে। আমার কিন্তু সেট হচ্ছে নোকিয়া C2 মডেল সহ কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এখানে কিন্তু ডিভাইস ক্লেম, এখানে আপনি কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারতেছেন যে এখানে আমার এই ফোনে কিন্তু কোনো প্রকার ডিভাইস ক্লেম নাই, একদম ওকে আছে। যদি এখানে এই নিচের এটার মতন ক্রস চিহ্ন দেখেন তাহলে বুঝে নেবেন যে আমার এই ডিভাইসের নামে ক্লেম আছে। তো এভাবে করে কিন্তু আপনি আপনার ফোনটি খুব সহজেই সেকেন্ড হ্যান্ড কেনার আগে কিন্তু আপনি আপনার ফোনটি চেক করে নিতে পারেন যে এই ফোনে পুলিশের কোনো ঝামেলা আছে কি না। তো অনেক পুরাতন ফোন কেনার পরে কিন্তু আমাদের সমস্যায় পড়তে হয়, এজন্য কিন্তু আপনারা এটা চেক করে নেবেন। অবশ্যই এটা চেক করে নেবেন এবং আপনার ফোন যদি আইমি নাম্বার একুরেট থাকে তাইলে কিন্তু এখানে আপনার সেটের যে অনেক ফোন আছে যে সেকেন্ড হ্যান্ড যে চোরা ফোনগুলো, সেই ফোনগুলোর কিন্তু অনেক ফোনের আইমি নাম্বার দেখা যায় না। ওরা যারা চোরা ফোন এর কাজগুলো করে এরা নাকি এগুলো বন্ধ করতে পারে। তো এখানে কিন্তু যদি অরিজিনাল থাকে তাহলে কিন্তু একদম দেখতেছেন নোকিয়া C2 ব্র্যান্ড মডেল সব চলে এসেছে। তো এইভাবে করে কিন্তু আপনি সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে কিন্তু খুব সুন্দরভাবে এই কাজগুলো করে নিতে পারেন, যাতে আপনার জন্য খুবই উপকারে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, ইনশাআল্লাহ।